ওয়েলকাম টু মেক অ্যান্ড টেক বন্ধুরা। আজ তোমাদের দেখাবো আমার এই বস জিএসবি 13RE এই ড্রিল মেশিনটা আমার খারাপ হয়েছে বলতে আমার এই যে রেগুলেটর সুইচ রয়েছে এখানে, এই রেগুলেটর সুইচটা আমার খারাপ হয়েছিল। তো অরিজিনাল আমি মার্কেটে পাইনি, আমি একটা ডুপ্লিকেট সুইচ আমি লাগিয়েছি, কিন্তু সেটাও মানে ঠিকঠাক পারফর্ম করছে না। মানে অ্যাকচুয়ালি আমি দিলে পরে অনেক স্পিডেই ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দিলে পরে একদম জিরো থেকে আস্তে আস্তে ঘোরা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। দেখো, একদম খুব স্লো দিলে পরে জিরো থেকে, কিন্তু এর এর কম হচ্ছে না। তো এটার জন্য আমি যেটা আমার অরিজিনালটা খারাপ হয়েছিল সেটাই আমি ঠিক করব। সেটা হচ্ছে সেটা হচ্ছে এই অরিজিনাল এটা। তো এই সুইচটা আমি ঠিক করব, তোমাদের ঠিক করে দেখাবো। এর প্রবলেমটা আমি খোলার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে এর রেগুলেটিং সার্কিট যেটা, এইটা হচ্ছে এর রেগুলেটিং সার্কিট। এই রেগুলেটিং সার্কিটে এখানে যে দুটো স্ট্রিপ আছে, এই দুটো স্ট্রিপে স্লাইড হয়ে স্পিডটা কম বেশি হয়। এই যে এই দুটো স্ট্রিপ, চকচকে দুটো স্ট্রিপ, এই চকচকে দুটো স্ট্রিপে টাচ হয়ে স্লাইড হয়ে হলে পরেই স্পিডটা কম বেশি হয়। এর যে মেইন প্রবলেম আমি দেখছি, এই কর্নারে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কর্নারের প্রিন্টটা, এই প্রিন্টটা নষ্ট হয়ে মানে পুড়ে গেছে। প্রিন্টটা একদম এই কর্নার অবধি ছিল। তো এই প্রিন্টটা, এই যে দেখুন, এটা উঠে গেছে। দেখো বন্ধুরা, এটা উঠে গেছে। তো এটাকেই আমি ঠিক করব। মানে এই প্রিন্টটা আমি যদি ঠিক করে দিতে পারি তাহলে গিয়ে এটা আবার ওয়ার্ক করবে। তো সেটাই তোমাদের দেখাবো। ধন্যবাদ, আগে দেখতে থাকো বন্ধুরা। যে ড্রিলটা ঠিক করব, ড্রিলের সুইচটা, সেটা দেখো প্রিন্টটা চলে গেছিলো। তো প্রিন্টটা তো নতুন করে করা সম্ভব না, তাই একটা নিকেল স্ট্রিপের টুকরো দিয়ে ওই সাইজে কেটে নিয়ে ওখানে সোল্ডার করে নিকেল স্ট্রিপটা লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে ওই সুইচটা যেখানে প্রিন্টটা উঠে গেছিলো সেটা একদম ঠিক হয়ে গেছে। তো এই যে নিকেল স্ট্রিপ দেখতে পাচ্ছ, এটাকেই কেটে নিয়ে আমি ওখানে লাগিয়েছি সোল্ডার করে। তো দিয়ে পরে এখন আমি এটা টেস্টিং করার জন্যে আমি একটা সিরিজ ল্যাম্পের সাথে জুড়ে দিয়েছি। সুইচটা জুড়ে দিয়ে দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে। আস্তে করে দিলে পরে দেখো একদম লো ভাবে গ্লো হচ্ছে বাল্বটা। তার মানে এটা ঠিকঠাক ওয়ার্ক করছে। এই যে জোরে দিলে পরে জোরে হচ্ছে, মানে বাল্বটা গ্লো বেশি করছে। দেখো একদম স্লো দিচ্ছি তো একদম ফিলামেন্টটা মানে জাস্ট জ্বলছে আর কি, খুবই সামান্য গ্লো হচ্ছে। তো এটাই আমার রিকোয়ারমেন্ট ছিল। অ্যাকচুয়ালি অরিজিনাল সুইচই হয়। মার্কেট থেকে যেটা আমি কিনেছি সেটা ঠিক এক্স্যাক্ট এরকম ওয়ার্ক করছিল না। সেটা একটা সার্টেন স্পিডের পর থেকে কাজ করছিল, মানে সার্টেন স্পিড হয়েই ছিল। তো আমার আরও স্লো দরকার, কেননা কিছু স্ক্রু আপ করতে গেলে বা মানে মেটালিক ড্রিল করতে গেলে উইদাউট পাঞ্চিং যদি করতে যাই তাহলে আমার একটা সেন্টার পাঞ্চ দরকার পড়ে, বা মানে সেন্টার করতে গেলে সেটা স্লিপ করে না যদি স্লো দিয়ে স্টার্ট করি। তো এর জন্যই আমার এটা রিকোয়ারমেন্ট ছিল। তো আমি আমার অরিজিনাল সুইচটাই আবার ঠিক করে নিলাম বন্ধুরা। তোমরাও বিনা পয়সায় তোমাদের সুইচগুলো ঠিক করে নিতে পারো। কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে।